দেখতে পাচ্ছ আমার পেছনে রয়েছে হাওড়া বলে লেখা, ক্যামেরায় যেহেতু রিফ্লেকশন তাই উল্টো দেখাচ্ছে। আর পেছন দিকে দিল্লি মেট্রোর মতো সিস্টেম করে দিয়েছে এরা, যাতে আর কোনো দুর্ঘটনার সম্ভাবনা না থাকে। ইন্ডিয়ার সব থেকে ডিপেস্ট মেট্রো স্টেশনে এখন আমরা আছি, আগেই বললাম, যেটা হচ্ছে হাওড়া স্টেশন মেট্রো স্টেশন। ভেবে পড়েছি এখানে লিফটেরও ব্যবস্থা ছিল, হয়তো লিফট কোন দিকে আমরা দেখে নেব। আর এই হচ্ছে গোটাটা। আর একটা নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এসেছি এই চ্যানেলের মধ্যে দিয়ে। আজকে আমাদের ভিডিওর বিষয় হচ্ছে ভারতের সর্বপ্রথম আন্ডার ওয়াটার মেট্রো, যেটা চালু হয়ে গেছে আগামীকাল মানে 15ই মার্চ থেকে, যেটা চালু হয়ে গেছে হাওড়া ময়দান থেকে এক্সপ্ল্যানেড পর্যন্ত। আমরা কিন্তু আজকে চলে গিয়েছিলাম পুরো বিপরীত রুটে। আমরা দেখতে গিয়েছিলাম যে একেবারে টিকিট কেটে আমরা হাওড়া অবধি যেতে পারি কি না। আমাদের নির্দিষ্ট কোনো কাজ ছিল রবীন্দ্র সদনে, সেখান থেকে আমরা 20 টাকার টিকিট কেটে নিয়েছি। সেই 20 টাকার টিকিট কেটে নিয়ে রবীন্দ্র সদন স্টেশনে, মানে যে মেট্রো স্টেশন আছে সেখানে নেমে পড়েছিলাম। সেখান থেকে আমরা চলে গিয়েছিলাম এক্সপ্ল্যানেড। এবার এক্সপ্ল্যানেডে স্টেশনে আমাদের মেট্রো চেঞ্জ করতে হবে। মেট্রো থেকে চেঞ্জ করে নিচে কোন রাস্তা দিয়ে যাব আমরা বুঝতে পারছিলাম না। অবশেষে বিভিন্ন লোক এবং মেট্রো আধিকারিকদের থেকে আমরা ইনফরমেশান নিয়ে আমরা বুঝলাম এই যে আলাদা একটা গ্রিন লাইনের ব্যবস্থা করা হয়েছে, এই গ্রিন লাইনের মধ্যে দিয়ে আমাদেরকে হেঁটে চলে যেতে হবে। তাই আমরা এই গ্রিন লাইন ধরে হাঁটতে হাঁটতে সোজা এগিয়ে গেলাম। কতটা এরিয়া জুড়ে জায়গাটা তৈরি করা হয়েছে দেখতেই পাচ্ছ ভিডিওর মাধ্যমে। এই হচ্ছে গ্রিন লাইন, প্রতিটা ইনফরমেশন দেয়ালে লেখাই তো রয়েছে। তবুও আমরা যেহেতু প্রথম গিয়েছিলাম এই রুট ধরে, তো আমরা একটু গুলিয়ে গিয়েছিলাম আপনাদের জন্য, তাই এই ইনফরমেটিভ ভিডিওটা রইল। কোন দিক দিয়ে কোথায় যাবেন এবং ক টাকার টিকিট কি সব তো আগেই জেনে গিয়েছেন খবরের মাধ্যমে। এই জায়গাটা সিঁড়ির ব্যবস্থা করা আছে। এটা আমরা এক্সপ্ল্যানেড মেট্রো থেকে আরও নিচে নামছি। এক্সপ্ল্যানেড মেট্রোর উপরে আমরা কিন্তু উঠিনি, আমরা এক্সপ্ল্যানেড মেট্রোর ভেতর দিয়ে আবার নিচে নেমে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ পাশে ছিল এক্সপ্লেটারটা আমরা উঠিনি, কারণ ওটা বন্ধ ছিল। কিন্তু তারপর দেখলাম হঠাৎ করে ওটা আবার চালু হলো। যাই হোক, আমরা এই সুন্দর মুহূর্ত উপভোগ করতে করতে নিচে নেমে এলাম, চারিদিকে নানা রকম ইনফরমেশন দেখতে পেলে। প্রথম ধাপ নিচে নামার পরও এর থেকে আরও নিচে নামতে হবে, এটা আমরা এক্সপেক্ট করিনি। আমরা প্রথমবার গিয়ে দেখি আবারও নিচে নামতে হয়েছে আমাদেরকে। তো দেখতে পাচ্ছ কতটা ভিড় এখানে, যে পরিমাণ হিউজ এরিয়া জুড়ে জায়গাটা তৈরি করা হয়েছে, সেক্ষেত্রে ভিড় কিছুই নয়। আমরা নিচে নামার পর আরও নিচে নামতে শুরু করলাম। দেখতে পাচ্ছ এই যে এক্সেলেটর ধরে, যে আমায় দেখতে পাচ্ছ, আমরা নিচে নামা শুরু করলাম। দেখছো বন্ধুরা, এই যে এক্সেলেটর ধরে আমরা নিচে নেমে গেছি। এবার ট্রেনে ওঠার পালা, আমরা ট্রেনে উঠব। ওঠা যাক। আমাদের সেই সুপ্রতীক্ষিত মুহূর্ত, প্রথমবার আমরা গঙ্গার নিচে দিয়ে যাওয়ার জন্য যে মেট্রো উঠব, সেই মেট্রো এসে গেছে। সেই মেট্রোর ভেতর আমরা অবশেষে উঠে পড়লাম। পুরো একটা নতুন মেট্রো, নতুন রেক এখানে যাওয়া আসা করে। সেই মেট্রোর ভেতর উঠে পড়েছি। আর অনেকক্ষণ সময় ধরে এখানে দাঁড়িয়েছিল। এর উপরে টোটাল রুট ম্যাপ দেয়া আছে, দেখে নিন। বাইরে ভিড় দেখতে পাচ্ছ। এই হচ্ছে এক্সপ্ল্যানেড স্টেশনের হাওড়া পর্যন্ত যাওয়ার জায়গাটা। অনেকক্ষণ দাঁড়িয়েছিল, মোটামুটি 5 মিনিট বা তারও বেশি সময় এখানে মেট্রো দাঁড়িয়েছিল। তারপরে গেট বন্ধ হয়ে গেল এবং মেট্রো যেতে শুরু করলো। দেখতেই পাচ্ছ দিল্লি মেট্রোর মতো বাইরের দিকে পুরো কাঁচ দিয়ে কভার করা আছে, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। আমরা উঠে পড়েছি মেট্রো ছুটতে শুরু করে দিয়েছে গভীরতম অংশ দিয়ে। এরপরে স্টেশন আসবে মহাকরণ। বলে রাখা ভালো, 32 মিটার নিচে দিয়ে ছুটে চলেছে আমাদের মেট্রো।
মাছ দেখাবে বলেছিল, মাছ কই? মাছ না, আগে তার দেখো, তার তারা মাছ। মাটির তলা দিয়ে নিচে আছে, মুখটা উঠছে জলটা উপরে। মোদিজি কি দিদির দামটা নেই রে, দিদি মাটি কেটেছিল কত। জলের এতটা গভীর দিয়ে যে এলাম আমরা কিছু বুঝতেই পারলাম না, যদি না নীল আলোটা দেয়া থাকতো আমরা সেটাও বুঝতে পারতাম না। যদিও এটা একটা রোমহর্ষক মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম। ওইদিকে চলে যাচ্ছে হাওড়া ময়দান, যেটা লাস্ট স্টপেজ, আর আমরা নেমে পড়েছি হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশন হচ্ছে ইন্ডিয়ার সব থেকে ডিপেস্ট মেট্রো স্টেশন, মানে সব থেকে গভীরতম মেট্রো স্টেশন যদি কোনো থাকে সেটাই হচ্ছে এই হাওড়া স্টেশনের মেট্রো স্টেশন, যেখানে আমি নেমে পড়েছি। একেবারে এক্সাইট থেকে, আমি এক্সাইট মানে রবীন্দ্র সদন, সেখানে 20 টাকার টিকিট কেটে নিয়েছিলাম। দেখিয়ে দিতে চাইবো আমার একেবারে ওখান থেকে এক্সপ্ল্যানেডে নেবে। এই হচ্ছে সেই, কোথায় গেল ক্যামেরা, এই হচ্ছে সেই একই সেম কুপন, যেহেতু ওখান দিয়ে কেটেছিলাম। এই হচ্ছে হাওড়া লেখা রয়েছে, একেবারে সেই সেখান থেকে আমরা চলে এসেছি এইখানে। আর এর বিভিন্ন তথ্য তো আমরা আগেই দিয়েছি। এই হচ্ছে হাওড়া স্টেশন মেট্রো, যেহেতু কাঁচটা আছে তাই ভেতরটা মনে হচ্ছে কাঁচের, কিন্তু অ্যাকচুয়ালি ভিতরে রিফ্লেকশনটা পড়ছে বলে সব থেকে ডিপেস্ট মেট্রো স্টেশনে এখন আমি দাঁড়িয়ে আছি। আজকে ওপেন হওয়ার সেকেন্ড দিনে আমি আছি হাওড়া ময়দানের দিকে। এই দিকে লেখা আছে দেখুন 2B, অর্থাৎ এই রুটের লাস্ট স্টপেজ আপাতত হাওড়া ময়দান, আর আমি তার আগের স্টপেজেই নেমে পড়েছি, যেটা হচ্ছে হাওড়া স্টেশন। সেই লিফটেরও ব্যবস্থা আছে, লিফট উঠে যাচ্ছে ওপর থেকে, ওপরের দিকে। লিফটে করে কি যাবো না এক্সেলেটরে যাবো সেটাই ভাবছি। এটা লিফট নম্বর 3, এটা লিফট নম্বর 7। কতগুলো লিফট আছে বুঝতে পারছেন এখানে। মোটামুটি ফাঁকাই আজকের দিনে। আমি এক্সেলেটার দিয়েই উঠবো, যেহেতু নতুন একা আছি। লিফটে ওঠাটা ঠিক হবে না, কোথায় ফেসে যাব, দরকার নেই, নিজের উপর এইটুকু কনফিডেন্স নেই। এক্সেলেটারই বেটার। এই যে আপৎকালীন এমার্জেন্সির কী ব্যবস্থা সেটা এখানে আছে, সে নো প্লাস্টিক। আমি উঠে যাব এক্সেলেটারে করে। এক্সেলেটার বন্ধ নাকি রে? হাই ম্যাচ, দেখা যাক, দেখি এক্সেলেটার চলবে না বন্ধ। এই আসতেই সেন্সার চালু, এক্সেলেটার চালু। ওয়াও, এই আছি এক্সেলেটারে। হাওড়া ময়দান নয়, এটা হাওড়া স্টেশন। হাওড়া স্টেশনের মেট্রো থেকে নেবে, ওপরের দিকে উঠছি। পুরো ফাঁকা, নিচেটা দেখো। সিঁড়ির ব্যবস্থাও যেমন আছে চারিদিকে, তেমনি লিফট, এক্সেলেটর দুটো ব্যবস্থাই আছে। আর এখানে ডিজিটাল, পুরোনো দিনের মতো ডিজিটাল ঘড়ি, বেশ ইন্টারেস্টিং ব্যাপার। চারিদিকটা কতটা বড় এরিয়া জুড়ে দেখতে পাচ্ছ। বড় এরিয়া, আমাদেরকে সেই ওপরে উঠে যেতে হবে এক্সেলেটর ধরে। আমি ভাই এইসব সিঁড়ি টিড়িতে উঠতে পারবো না, আমাকে এক্সেলেটর ধরেই উঠে যেতে হবে, খাটুনি কম। আবার নামবো নাকি এদিকে? একবার নামবো একবার উঠবো, জানতে পারলে তারা করবে, দরকার নেই। দেখতে পাচ্ছ কতটা হিউজ এরিয়া জুড়ে প্ল্যাটফর্মটা, কতটা হিউজ এরিয়া জুড়ে। আমি যে দিকটা আছি সেদিকে লোক সংখ্যা কম, কিন্তু ওই দিকটা করে লোক আছে। কতটা বড় জায়গা। আমাদের হাওড়ার গর্ব, আমাদের পশ্চিমবঙ্গের গর্ব, আমাদের কলকাতার গর্ব এই হাওড়া টু কলকাতা মেট্রো। আবার একটা সিঁড়ি করে উঠে যাব, এটা ওঠার তো ভাই, ওঠ এটা
এই তো এইটা উঠে যাই, পড়ে যেতাম আর বলে। কতটা বড় এক্সেলেটার দেখতে পাচ্ছ, প্রচুর বড়। এত বড় এক্সেলেটারে এর আগে আমি কোনোদিন উঠিনি ভাই। তোমরা যদি উঠে থাকো তো কমেন্ট করে বলবে কতটা বড়। মানে এই যে নিচে দিয়ে দেখাই কতটা বড়, পুরো নতুন সব জিনিস, আর আমি একাই রয়েছি গোটা এক্সেলেটারে। দেখো শুধু দেখো কতটা উঁচুতে উঠে যাচ্ছে এক্সেলেটার। বাইরের পথে এবার আমরা পুরো ফাঁকা, প্রস্থান লেখা আছে। চলো বেরিয়ে যাওয়া যাক। 20 টাকার টিকিট সমাপ্তি হলো। লিফট খুলে গেছে, দেখছো কতটা বড় এরিয়া জুড়ে। বাইরের দিক বেরিয়ে যাব আমরা এক্ষুনি। ওইদিকে এক্সিট পয়েন্ট, এক্সিটে বেরিয়ে যাব। এতটা বড়, কত বড় করে করেছে দেখেছো। ওদিকেও আছে বেরোবার জায়গা, এদিকেও আছে বেরোবার জায়গা। আর এখানে কিছু একটা আছে, কতটা ভিড় দেখি। এখানে অনলাইনেও টিকিট কাটা যাচ্ছে, আর ওইদিকেও টিকিট কাটার ব্যবস্থা আছে। আমরা এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাব। কতটা হিউজ এরিয়া জুড়ে দেখতে পাচ্ছ, কতটা হিউজ এরিয়া জুড়ে। হাওড়া স্টেশন মেট্রো। এই তো এদিক দিয়ে পুরো বাইরে। এদিক দিয়ে যাবো না ওদিক দিয়ে যাবো ভাবছি। সাফের কাজ খুব ভালো করে চলছে, দেখতে পাচ্ছ তোমরা। এটাও বিশাল পরিমাণ উঁচু এক্সেলেটার, আর যা সুন্দর করে সাজিয়েছে দেখতে পাচ্ছ। ওয়াও, নাইস কালারস, সুন্দর ডেকোরেশন। উঠে যাচ্ছি। এই তোমার হাওড়া স্টেশনের এক্সিট পথ। কি ভাই, কি কনকোর্সের দিকে লিফট 4 কোন দিকে বেরিয়ে পড়েছি আমি নিজে বুঝতে পারছি না। আমাকে তো বাস ধরতে হবে, বাস ধরবো কোন দিক দিয়ে? এদিকে ওই দেখো হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে, ফ্লাইট দেখা যাচ্ছে, ওইদিকে ট্রেনও দেখা যাচ্ছে। এই যে মেট্রো স্টেশনের এই ধার দিক দিয়ে এসেও মেট্রো ধরতে পারো। এই দিক দিয়ে যে চলে গেছে, এই হচ্ছে রাস্তা, এই দিক দিয়েও এসেও মেট্রো ধরতে পারো। এই দিকে তো হাওড়া স্টেশন, এই যে হাওড়া স্টেশনে ঢুকে যাচ্ছে। আমি ঢুকবো না, আমি বাস ধরবো, আমি এই দিক দিয়ে বেরিয়ে যাব। তো রাস্তাটা দেখিয়ে রাখলাম। এই সাইড দিয়ে এসে এই রাস্তাটা দিয়ে ওই দিকে ওই যে দেখতে পাচ্ছ ওইখান দিয়ে তোমরা নিচে চলে যেতে পারো। প্ল্যাটফর্ম দেওয়া আছে। রেল স্টেশন, এখানেও জায়গাটা কোন দিক দিয়ে, এই যে এদিকে ফেরিঘাটও আছে। ফেরিঘাট যেটা গেলে যেই রাস্তা দিয়ে এই দিক দিয়ে মেট্রো দিস লেখা আছে, দেখো মেট্রো দিস এই দিক দিয়ে।